তো গাইস আমার জীবনে যে এরকম একটা পরিস্থিতি আসবো আমি কিন্তু ভাবতেই পারি নাই। মানে গাইস আমার জীবনে আমি আমার ট্রেক্টরের পিছনে যত টাকা খরচা করলাম আমার মনে হয় ওডি টাকা দিয়ে আমি বিয়া করে আমার 3টা বই পালা হারতাম। শোনা গো আমার। হ্যালো গাইস, আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো গাইস আজকের মিনি ব্লগটা হইলো, আপনারা সবাই জানেন প্রায় 8-9 দিন ধরে আমার ট্রেক্টরটা নষ্ট হয়েছে। আর আমার ট্রেক্টরটা নষ্ট হওয়ার জন্য কিন্তু আমি ও কামে যাওয়া বাদ দিছি। তো গাইস আমার ট্রেক্টরটা কিন্তু আমবাড়ি বাজারে গ্যারেজে দিছিলাম ঠিক করবার নিগা। আর মেকানিক ভাই আজকে ফোন মারছে, কয় তোমার ট্রেক্টর ঠিক হয়েছে, তোমার ট্রেক্টরটা নিয়ে যাও। তার জন্য আমবাড়ি বাজারে আইসা মেকানিকের কাছে আমার ট্রেক্টরটা নিয়ে এখন চলায় দেখতেছি যে আমার ট্রেক্টরটা কিরকম হইলো। তো গাইস আমার ট্রেক্টরটা চলায় দেখতে দেখতে হঠাৎ করে দেখেন আর একটা প্রবলেম। মানে গাইস আমার ট্রেক্টরটা চলায় দেখতেছি যে আমার ট্রেক্টরটা ঠিক হয়েছে না নাই। আর দেখতে দেখতে হঠাৎ করে আমার ট্রেক্টরের সামনের চাকার পাংচার হয়ে গেছে। তার জন্য আমার ট্রেক্টরটা ধাক্কা ধাক্কা নিয়ে এলাম টায়ার মিস্ত্রির কাছে লিক ব্যাট পার নিগে। তো গাইস আমার জীবনে যে এরকম একটা পরিস্থিতি আসবো আমি কিন্তু ভাবতেই পারি নাই। কারণ এমনিতে আমার ট্রেক্টরের পিছনে ছোটখাটো খরচা করতে করতে মিনিমাম 30-35 হাজার টাকার মতো খরচা হয়ে গেছে গা। আর এই এক সপ্তাহ যে আমার ট্রেক্টরটা আমবাড়ি বাজারে হসপিটালে রাখছিলাম, এই এক সপ্তাহে বিল আইছে প্রায় 12,000 টাকার মতো। মানে গাইস আমার জীবনে আমি আমার ট্রেক্টরের পিছনে যত টাকা খরচা করলাম আমার মনে হয় ওডি টাকা দিয়ে আমি বিয়া করে আমার 3টা বই পালা হারতাম। শোনা গো আমার। যাই হোক গাইস, অন্যের টেনশন আহন করে লাভ নাই। আর আমার অনেক খিদে লাগছে, তাই আমি চলে আসলাম আমবাড়ি বাজারে বিরিয়ানির দোকানে। তো গাইস বিরিয়ানির দোকানে আইসা আধা কেজি বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। তারপরে গাইস বিরিয়ানি সিরিয়ানি খাদা হেরে এখন আমার ট্রেক্টরটা নিয়ে গেতাইছি গে বাইতে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কিরকম হইলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে আরো নতুন নতুন মিনি ব্লগ দেখার জন্য আমার পেজটা ফলো করে রাখবেন। তো বাই বাই গাইস।